আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম একটু সলভ করি। আসো, মনে করো যে এই যে এরকম একটা, মনে করো আমার মতো একটা মোটাসোটা মানুষ, হ্যাঁ, দৌড় দিচ্ছে, বৃক্ষ দৌড় দিচ্ছে, আর এই পাতলা পুতলা একটা মানুষ, ধরো রে মিস্টেরিও, দৌড় দিচ্ছে। দুইজন দুইজনের দিকে দৌড়াচ্ছে, বৃক্ষ আর রে মিস্টেরিও। বৃক্ষর ভর হচ্ছে 200 কেজি ওজন, কিন্তু কোনো কারণে বেগ মনে করো 1 মিটার/সেকেন্ড। আর রে মিস্টেরিও পাতলা পুতলা চিকন ছোটোখাটো মানুষ, ওর ভর হচ্ছে 50 কেজি, আর হচ্ছে তোমার বেগ 50 মিটার/সেকেন্ড। ধরে নাও, কল্পনা করে নাও আর কি। এখন কথা হচ্ছে, এই দুইজন যদি এইভাবে সামনাসামনি ঠাস করে ধাক্কা দেয়, তাইলে এই জিনিসটা কি কোনো মধুর মিলন হবে কিনা? হ্যাঁ, দুইজন কি দুইজনে জড়ায় ধরবে কিনা, অথবা কে কাকে ধাক্কা দিয়ে চলে যাবে, বা কে কি করবে, এটা নিয়ে আমাদের হালকা একটু পড়াশোনা। এই ধরনের জায়গাগুলোতে আমাদের যে টার্মটা জানতে হয় সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমি স্বাভাবিকভাবে চিন্তা করি, মনে হবে যে 200 কেজি, হায় হায়, ও ধাক্কা দিলে তো নাই হয়ে যাবে দুনিয়ার থেকে, তাই না? কিন্তু দেখো এর আবার বেগ বেশি, 50 মিটার/সেকেন্ড। এখন যদি এক দল বলবে যে না, ওর বেগ বেশি, ও ধাক্কা দিলে ও উড়ে যাবে, আরেক দল বলবে কি কস, বুদ্ধি শুদ্ধি নাই, এই মোটা মানুষ যায় ধাক্কা দিলেও থাকবে। এই যে এই সংঘর্ষের এই জায়গাগুলোতে একটা নতুন টার্ম ইউজ করা হয়, যেটাকে বলা হয় মোমেন্টাম বা ভর বেগ। মানে এই জায়গায় শুধুমাত্র ভর অথবা শুধুমাত্র বেগ কনসিডার করলে হয় না, কনসিডার করতে হয় একসাথে দুইটাই। ভরবেগ, ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি ভর ইন্টু বেগ। ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে একক কি হবে? ভরের একক কেজি, বেগের একক মিটার/সেকেন্ড, তাহলে ভরবেগের একক কেজি মিটার/সেকেন্ড। শেষ। এখন আমরা যদি দেখি এই পাতলা মানুষের ভরবেগ, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয় জেনারেলি। পি ইকুয়াল টু কত? 50 ইন্টু 50, তাহলে 5 5 25, 0 0, 2500 কেজি মিটার/সেকেন্ড, তাই না? আর এই মোটার ভরবেগ কত দেখি? এই মোটার ভরবেগ হলো 200 ইন্টু 1, তার মানে 200 কেজি মিটার/সেকেন্ড। দেখছো, এই হলো বিষয়। দেখো এখানে আমরা মানে পুরুষ মানুষ জন্য আমরা এই এই যে একটা বৈষম্যের শিকার, দেখছো? দেখো এখানে হলো একটা পুরুষ মানুষ, ধরো কি বৃক্ষ, বৃক্ষর ক্ষেত্রে অথবা এরকম মোটা পুরুষ মানুষদের ক্ষেত্রে আমরা বলি কি মোটা ভটকা। তার মানে কাহিনীটা দেখো, বৈষম্যটা কোথায়? এই যে নারী বৈষম্য, হ্যাঁ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে কত কিছু। তো পুরুষের বৈষম্য, পুরুষের ক্ষমতায়ন গেল কই, তাই না? যেমন ধরো যে আমরা যদি একটু হেলদি মেয়েকে মনে করো যে দেখি, আমরা কি বলবো? আমরা সুন্দর করে ডাকি, আমরা বলি কি চাবি গার্ল, তাই না? একটু এইভাবে ডাকি। আর যদি একটা মোটা ছেলে থাকে, আমরা কেউ বলবো যে চাবি, আমরা কইব ভটকা, ভটকা বেটা, মোটা, হ্যাঁ, ঠেল ঠেলা, এইসব কথা কব, তাই না? কারণ আমার বন্ধু আছে, আমার বন্ধু মনে করো ফুয়াদ, ফুয়াদকে আমি এখন বলবো চাবি ফুয়াদ না, ও মোটা ফুয়াদ, ভটকা ফুয়াদ, হ্যাঁ, ভটকা বেটা, এইসব। এই যে এই জিনিসটা কিন্তু একটা বৈষম্য। আর মনে করো একদম পাতলা চিকনা কোনো মেয়ে যদি থাকে, আমরা কি বলি? আমরা একটু ভদ্রভাবে ডাকি যে স্কিনি, হ্যাঁ, স্কিনি গার্ল, এইরকম। আর ওই ছেলে যদি ওই রকম শুকনা সুটকা চিকনা হয়, তাহলে কি খবর? খবর নেশাখোর, গাঞ্জাখোর, হ্যাঁ, যে গাঞ্জট্টি, এই কি সব ডাকবো, তাই না? তো এই যে একটা বৈষম্য, তো এখন এই বৈষম্য, এই পুরুষ বৈষম্য, এখন এইটা নিয়ে তো কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ, এটা নিয়ে কিছু করা দরকার। তো এটা আমার একটা ছোটোখাটো দাবি থাকলো, যে এই যে আমরা পুরুষদের বৈষম্যের শিকার, এইটা নিয়ে কিন্তু কিছু একটা মানে আইন থাকা দরকার আর কি। পুরুষদেরও এরকম একটা ভালো নামে ডাকা উচিত, তাই না? যাক, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এর ভরবেগটা বেশি, তার মানে ও যদি ধাক্কা দেয়, তাহলে এই যে ভটকা, এই দেখো, দেখছো, কইতে কইতে ভটকা কয়ে ফেলাইছি। এই ভটকা মনে করো, বা চাবি মনে করো, এই চাবিটা এ মনে করো উড়ে চলে যাবে, কথার কথা। বুঝতে পারছো? এই হলো আমাদের ভরবেগের কনসেপ্ট আর কি। তো আমরা এখন ভরবেগের কাহিনীগুলো যদি বুঝে যাই, তাহলে আমরা এখন যাব হচ্ছে নিউটনের গতির একটা হালকা পাতলা সূত্রে। সেটা হচ্ছে নিউটনের গতির 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো, তোমরা এটা মনে হয় পড়ছো, আমি একটু শর্টে বুঝাই দেই, যে নিউটনের গতির 2 নম্বর সূত্র হলো ভরবেগের পরিবর্তন নিয়ে পড়াশোনা। হ্যাঁ, সেটা বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগ মানে এম ভি, মনে করো শেষ ভরবেগ, এমতে ভর, ভিতে শেষ বেগ, তাহলে এম ভি মানে শেষ ভরবেগ, মাইনাস এম ইউ মানে এমতে ভর, ইউতে আদি বেগ, তাহলে এম ইউ মানে আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটাকে বলে ভরবেগের পরিবর্তন।
তাকে যদি আমি টাইম দিয়ে ভাগ দেই তাহলে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ব্যাপারটা এরকম, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে এই যে এফতে মনে করো প্রযুক্ত বল, যেই বল আমি প্রয়োগ করতেছি তার সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। মানে যেদিকে আমি বল প্রয়োগ করব ওই বলের ডিরেকশন অনুযায়ী ভরবেগের পরিবর্তনটাও ওই দিকে যাবে। আমরা যদি সমানুপাতিক উঠায় দেই তাহলে একটা কনস্ট্যান্ট আসে। মনে করো এটাকে উঠায় দিলে ধরো কে তে একটা কনস্ট্যান্ট আসলো, এম ভি মাইনাস এম ইউ ভাগ হলো টি। তো এই কেটাকে আমরা 1 কনসিডার করি। 1 কনসিডার করলে যেটা হয় এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ভাগ হচ্ছে টি। তো এখান থেকে আমরা এম কমন নিতে পারি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। তো ভি মাইনাস ইউ ভাগ টি মানে আবার এ, তাহলে এম ইন্টু এ। তো এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছো? এই এফ ইকুয়ালস টু এম এ। এখন কথা হচ্ছে যে এফ ইকুয়ালস টু এম এ সূত্র তোমরা জানো, আর ভি মাইনাস ইউ বাই টি সমান যে এ হয় এটা তোমরা গতি অধ্যায়ে শিখে আসছো। তো এই হলো মোটামুটি আমাদের ভরবেগের পরিবর্তনের হারের যে সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র আর কি, সেইটা। তো এইখান থেকে আমাদের মাঝে মাঝে কিছু অনুধাবন টাইপের প্রশ্ন আসতে পারে। কীরকম অনুধাবন টাইপের প্রশ্ন? সেটা হচ্ছে যে মনে করো তোমাকে এরকম কিছু একটা প্রশ্ন দিল যে কোনো বস্তুর, ধরো কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, অথবা দিল যে কোনো বস্তুতে মানে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, বা এরকম একটা প্রশ্ন দিল যে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তোমাকে এই পুরাটা করে দেখানো উচিত যে এই সূত্রটা প্রথমে বাংলাটা লিখবা, তারপরে এইটা লিখবা, তারপরে এইটা এইটা এই পর্যন্ত যখন যাবা তখন তুমি লাস্টে ফিনিশিং লাইন দিবা যে আমরা দেখতে পারতেছি যে যখন এম তো ফিক্সড, এম এর মান কনস্ট্যান্ট, কোনো বস্তুর ভর আপাতত এই পৃথিবীর মধ্যে কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি এফ ইকুয়ালস টু দেখলাম এম এ, তার মানে এম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমার এফ যদি আমি বাড়ায় দেই তাহলে কে বাড়বে? এম তো বাড়ার কিছু নাই, ও তো ফিক্সড। ধরো আমি আমার উপর বল প্রয়োগ করতেছি, তা আমার কি ভর বেড়ে যাবে? এখানে না, এমও মাঝে মাঝে চেঞ্জ হয়, সেটা ইন্টারমিডিয়েটে উঠলে একটা চ্যাপ্টার আছে ওইখানে পড়বা। আপাতত তোমাদের জন্য এম ফিক্সড। তো এফ যদি বাড়ায় দেয় তাহলে বাড়বে কে? এ, অ্যাক্সিলারেশন বাড়বে। তার মানে যদি ত্বরণ বৃদ্ধি পায় তাহলে এফ বাড়বে, বা এফ বাড়ায় দিলে ত্বরণ বাড়বে। এইরকম কিছু অনুধাবন টাইপের প্রশ্ন মাঝে মাঝে লাগে, তো একটু নলেজে ওই কারণে দিয়ে রাখলাম তোমাদেরকে, বুঝছো? আচ্ছা, এরপরে যদি আমরা যাই ভরবেগের পরিবর্তন নিয়ে আরেকটা ছোটখাটো কথায়, সেটা হচ্ছে বলের ঘাত ভার্সাস ঘাত বল। দেখো ঘাত বল মানে কি, আগে এটা বলি। ঘাত মানে হলো মনে করো আঘাত, ঘাত মানে ধরো আঘাত, ঘাত বল মানে আঘাত করার বল। হ্যাঁ, আঘাত করতেছি। তো ঘাত বল হচ্ছে আঘাত করা টাইপের একটা জিনিস। তো আঘাত বা অ্যাক্সিডেন্ট কেমনে হয়? বানান কি ভুল গেল নাকি? গেলে গেল। তো অ্যাক্সিডেন্ট কেমনে হয়? ধরো যে খুবই অল্প সময়ের মধ্যে খুবই জোরে একটা ধাক্কা লাগে বা খুবই বেশি বল আসে, হিট করে। যেমন তুমি যদি তোমার বন্দুক, মনে করো এটা ঠিক না, যদি হুট করে একটা একটু মেরে দেও আর কি, বাড়ি মারো, এটা উচিত না। তারপরে আমরা ধরলাম যে ভালোবেসে না হয় একটু টোকা দিয়ে দিলা। তুমি কি বাংলা সিনেমার মতো যে এখানে বন্ধু দাঁড়ায় আছে তুমি আস্তে আস্তে বাংলা সিনেমার মতো স্লো মোশনে দিবা? না, তুমি ঠাস করে মারবা, মনে করো যে যাই হোক আর কি। তো এই হলো বিষয়। তো এই জিনিসগুলো হলো ঘাত বল। ঘাত বলের শর্ত হলো খুবই অল্প সময়, খুবই অল্প সময়, খুবই অল্প সময়ের মধ্যে ওটা অ্যাপ্লাই হবে, কিন্তু খুবই বেশি মানের বল অ্যাপ্লাই হবে, বেশি মানের বল অ্যাপ্লাই হবে। তার মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় মানের একটা বল অ্যাপ্লাই হবে, এই জিনিসটাকে বলা হয় ঘাত বল। এই ব্যাপারগুলো সংঘর্ষের ক্ষেত্রে হয়। আর বলের ঘাত হচ্ছে কি জিনিস? বলের ঘাত হচ্ছে কিছুই না, এটা জাস্ট ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, মনে রাখো আমি কিন্তু পরিবর্তনের হার বলি নাই, আমি জাস্ট পরিবর্তন এইটুক বলছি। তাহলে বলের ঘাত কি জিনিস? বলের ঘাত হচ্ছে সিম্পলি ভরবেগের পরিবর্তন। সূত্রটা যদি দেখি এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ভাগ হচ্ছে টি।
তাহলে দেখো তো আমরা যদি এফ ইন্টু টি লিখি তাহলে ওই পাশে কে থাকে, এমভি মাইনাস এমইউ থাকে। এই এমভি মানে শেষ ভরবেগ আর এমইউ মানে আদি ভরবেগ, তাহলে এমভি মাইনাস এমইউ, বা তোমরা যদি একটু ভালোবেসে এটাকে এভাবে লিখতে চাও তাহলে এই জিনিসটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। তো এই ভরবেগের পরিবর্তনও যা, বলের ঘাতও তাই। তো এফ টি এটাকে বলা হয় বলের ঘাত। তো মনে রাখবা যে বলের ঘাত ইকুয়ালস টু এফ ইন্টু টি ইকুয়ালস টু, আমরা হিসাব নিকাশ করে কি পাইলাম, এমভি মাইনাস এমইউ, যাকে আমরা ডাকি ভরবেগের পরিবর্তন নামে। তার মানে আমরা যদি বলি, এখন যদি আমরা বলি যে ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত সেম, বুঝতে পারছো? পরিবর্তনের হার না, কিন্তু হার না, বুঝো, ভরবেগের শুধু পরিবর্তন আর বলের ঘাত সেম জিনিস। তো বলের ঘাতের একক কি? এফ এর একক হলো নিউটন আর টি এর একক হলো সেকেন্ড। তো বলের ঘাতের একক হলো নিউটন সেকেন্ড। আর ভরবেগের পরিবর্তনের একক কি? ভরবেগের পরিবর্তনের একক হলো ভরবেগের একক, যেটাকে আমরা পড়ছি কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কেজি মিটার পার সেকেন্ডও যা, নিউটন সেকেন্ড এই এনএস নিউটন সেকেন্ড এইটাও তাই, কারণ এফটিও যা, এইটাও তাই, এইটা মানে এইটা, এটা মানে এইটা, এই দুইজন সেম। বোঝা গেছে? আশা করি বুঝছো। হ্যাঁ, যদি বুঝে থাকো তাইলে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। অনেক সময় এমন হতে পারে যে পরীক্ষায় তোমাকে এম এর মান, ভি এর মান, ইউ এর মান দিছে, দিয়ে বলছে বলের ঘাত কত। তুমি ভাবতেছো কে রে, বলের ঘাত মানে বল আর সময়ের গুণফল। হ্যাঁ, বলও নাই, সময়ও নাই, কিছুই নাই, কি সব আবল তাবল, ভর দিছে আর বেগ দিছে, তো কেমনে আমি বলের ঘাত বের করব? আসলে তোমাকে বুঝতে হবে যে ভরবেগ, এই ভরবেগের পরিবর্তন বের করলেই বলের ঘাত হয়ে যায়। এইটাই জাস্ট আমাদের মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি করে দেয়। তো আমরা একটু দেখি যে আমাদের ছোটখাটো কিছু জিনিসপত্র দেখি। হ্যাঁ, মনে করো যে এইখানে আমাদের 200 গ্রাম ভরের একটা ধরো বল আছে। হ্যাঁ, এই 200 গ্রাম ভরের বলটা ঠিক সোজা এসে একটা দেয়ালে ধাক্কা দিচ্ছে, হিট করছে দেয়ালে, এটা মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারছে। আবার ঠিক ওই লাইনেই কোনো চেঞ্জ হয় নাই, ওই সোজাই সে করছে কি 7 মিটার পার সেকেন্ড বেগে আবার ওই দিক চলে গেছে। তো এই যে ধাক্কাটা খাইছে, এখানে মনে করো জাস্ট 1 সেকেন্ডের মতো একটা টাইম লাগছে, বা 1 সেকেন্ড লাগছে, বা 1 সেকেন্ড দিলাম না, যাও এইসব ঝামেলা টামেলা ভালো লাগে না, কিচ্ছু দিলাম না। না দিয়ে আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই সিস্টেমটাতে, এই ঘটনাটাতে বলের ঘাত ইকুয়ালস টু কত? এখন কথা হচ্ছে যে তুমি দেখো বলের ঘাত ইকুয়ালস টু কত। তো আমরা এটা জাস্ট কিছুক্ষণ আগে যেটা বললাম, দেখো এখানে ভর আছে, বেগ আছে, আদি বেগ আছে 7, শেষ বেগ আছে 7, কিন্তু বলও নাই, টাইমও নাই। তবে বলের ঘাত কেমনে বের করব? কারণ আমরা জানি যে বলের ঘাত যা, ভরবেগের পরিবর্তনও তা। তাহলে আমরা সিম্পলি যদি ভরবেগের পরিবর্তন বের করে ফেলি, ভরবেগের পরিবর্তন বের করে ফেলি, তাইলেই তো বলের ঘাত বের করা হয়ে যায়। এবং ভরবেগের পরিবর্তন বের করার মতো এনাফ জিনিসপাতি মশলা এখানে আছে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, অথবা এম কমন নিলাম, ভি মাইনাস ইউ। তাহলে এখন দেখো তো এম এর মান কত? 200 গ্রাম। তো 200 গ্রাম মানে কত? 200 বাই 1000 দিয়ে ভাগ দিলে কেজি হয়ে যাবে, এসআই এককে নেই, কেজি। তো 200 বাই 1000 মানে কত? 1 2 3 1 2 3। তো এটা হলো 0.2 কেজি, তাই না? দেখো তো 200 1000 দিয়ে ভাগ করলাম, 3 ঘর আগে দশমিক গেল, 0.2 কেজি। তো আমার এম এর মান আমি পেয়ে গেলাম 0.2 কেজি। তুমি এখন খুশিতে লাফাইতে লাফাইতে এম এর মান বসাইলা 0.2 কেজি। তারপর দেখতেছো যে আদি বেগ 7, শেষ বেগ 7, তাহলে ভি এর মানও 7, মাইনাস ইউ এর মানও 7। লাফায় লাফায় হিসাব করলা 0.2 ইন্টু 7 7 মাইনাস 7 থেকে 7 বাদ দিলে 0, তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0, 0-র সাথে গুণ করলেও 0। তুমি খুশিতে এইভাবে করে ম্যাথ করলা, বুঝছো? হয়েছে? ঘটনা হচ্ছে এইটা কিন্তু হয় নাই, এটা হয় নাই। হ্যাঁ, এটা হয় নাই। এবং মজার ব্যাপার, যদি এমসিকিউ হয় তাহলে দেখা যাবে যে এমন হইতে পারে ওই 0 অপশনটাই তোমার মানে ওই 4টা অপশনের মধ্যে আছে। মানে তুমি কিভাবে ভুল করবা, এটা তো যারা সিনিয়র টিচার তারা তো পড়াইতে পড়াইতে তোমার মতো আরো কত ব্যাচ পার করে দিচ্ছেন, ওনারা তো অভিজ্ঞ। কারণ ওনারা তো জানেন যে তুমি কেমনে ভুল করবা। যেমন আমি ইচ্ছা করে ভুল করলাম, কারণ আমি বুঝছি এটাই তোমরা হয়তো করবা।
তো ভুল করলে উত্তর আসবে 0, দাগায় দিবা 0, খুশিতে লাফাইতে লাফাইতে বের হবা যে এই যে উত্তর মিলে গেছে, যায় দেখলা যে 0, পাইছো 0। হ্যাঁ, তো এইটা হবে না। তাহলে এখন কথা হলো কি হবে একটু দেখি। প্রথমত তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলোকে বলা হয় বেগ। বেগ কি রাশি ভাই? বেগ হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। ভেক্টর রাশিতে কারা কারা থাকে? ভেক্টর রাশির মধ্যে মান থাকে এবং দিক থাকে। তার মানে একটা ভেক্টর রাশি যখনই আমি কনসিডার করব, সেখানে আমাকে মানের সাথে সাথে দিকের ব্যাপারটা কনসিডার করতে আমি বাধ্য, করতেই হবে কনসিডার। তার মানে আমরা দেখতে পারতেছি যে এই যে এখান থেকে যে বলটা এইদিকে আসলো, এইটা হলো মান 7, ঠিক আছে, কিন্তু দিকটা দেখো এই দেয়ালের দিকে। আর এখানে ধাক্কা খেয়ে বলটা ওই দিকে গেল, মান 7, ঠিক আছে, কিন্তু দিকটা কিন্তু দেয়াল থেকে বিপরীত দিকে। তার মানে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে কিছু একটা। ধরো যে তুমি বাইরে আলটিমেট যে ডেস্টিনেশন, মানে বলের যে শেষ বেগটা যে বাইরে চলে গেল, এই দিকটাকে তুমি প্লাস কনসিডার করতে চাও। যদি এই দিকটাকে ধনাত্মক বা পজিটিভ ডাইরেকশন ধরো, তাহলে ও যে এই দেয়ালের দিকে আসলো, এইটা অটোমেটিক্যালি নেগেটিভ ডাইরেকশন হয়ে যাবে। তোমাকে এটা এইভাবে বুঝে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে আমার এটার মতো ভুল হবে। বুঝতে পারছো? তার মানে তোমাকে দিকের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা বের করি হিসাব নিকাশ করে, তাহলে কি হবে দেখো। আমরা যদি লিখি ভরবেগের পরিবর্তন, তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ। এখন মান বসাও। m এর মান কত? 0.2। ভি এর মান কত? এইবার দেখো, ভি ছিল বাইরের দিকে শেষ বেগ, ভি এর মান কত? পজিটিভ ডিরেকশনে ধরছি, +7। তাহলে ভি এর মান হবে +7। আচ্ছা, সূত্রের মাইনাস, এবং এইবার সূত্রের মাইনাস দিছি। এইবার দেখো ভি +7 হওয়াতে অটোমেটিক্যালি ইউ এর মান হয়ে গেল মাইনাস, কারণ অপোজিট ডাইরেকশন। তাহলে সূত্রের মাইনাস দিছি আর ইউ নিজে একটা মাইনাস, তাই না? তাহলে আমার ডিরেকশনটা হবে, হিসাবটা হবে এইরকম যে ভি মাইনাস সূত্রের মাইনাস আর ইউ নিজে একটা -7, এই যে। তাহলে উত্তর কি হবে দেখো তো এবার, 0.2 ইন্টু 7 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 7 14, এরকম হবে না? 14। তো 14-র সাথে যদি 0.2 গুণ করি, তো 14 দুগুণ 28 আর 1 ঘর আগে দশমিক, তাহলে 2.8। এটা 2.8 হবে কি, এটার একক হলো ভরবেগের পরিবর্তন, মানে কেজি মিটার পার সেকেন্ড, যাকে আমরা পরবর্তী লাইনে চাইলে 2.8 নিউটন সেকেন্ড লিখতে পারি, কারণ একটু আগেই দেখালাম দুইটা সেম ঘটনা। এখন কথা হচ্ছে, কারো কারো মনে এতক্ষণে হয়তো প্রশ্ন চলে আসছে যে আপনি এটাকে প্লাস ধরলেন কেন, এটাকে মাইনাস ধরলেন কেন? আমার মনের শখ, আমি এটাকে মাইনাস ধরবো, ওটাকে প্লাস ধরবো, সমস্যা কি? ধরেন এবার দেখি কি হয়। কারো মনে যদি এরকম প্রশ্ন আসে, সেটার সলভও আমি করে দিচ্ছি। দেখো, ধরো যে আমরা যদি কোনো কারণে কি দিয়ে লিখবো, ধরো এটা দিয়ে লিখি, রেড কালার দিয়ে। ধরো এই দিকটাকে আমরা এখন কি করলাম, এটাকে আমরা মাইনাস করে দিলাম। হ্যাঁ, ধরো তোমাদের মনের শখ, এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটা প্লাস ধরতে হবে, অপোজিট ডাইরেকশন। তাহলে আমার ওই সূত্রে আবার আমি যদি একটু ফেলি, হিসাব করি, আমরা একটু ছোট করে এখানেই লিখে ফেলি। হ্যাঁ, এম ইন্টু ধরো ভি মাইনাস ইউ। তো এখন দেখো এম এর মান 0.2, ভি এর মান হচ্ছে -7, দেখছো এই যে -7, আর সূত্রের মাইনাস আর ইউ এর মান তো ন্যাচারালি পজিটিভ। তাহলে এখানে হবে 0.2 -7 -7 হয় হলো -14। তো এটা গুণ করলে হয় -2.8, একবারে লিখলাম। এখন কথা হলো, তুমি বলতেছো তাহলে উত্তর কোনটা, -2.8 নাকি +2.8? উত্তর হচ্ছে দেখো, যখন তুমি যেই সময়টাতে, এই ধরো যে যেই সময়টাতে তুমি ভি এর দিকটাকে নেগেটিভ ধরছো, সেই সময় উত্তর আসছে নেগেটিভ। বোঝো, যখন তুমি শেষ বেগ ভি এর দিকটাকে নেগেটিভ ধরছো, তখন উত্তর আসছে নেগেটিভ। যখন তুমি শেষ বেগ ভি এর দিকটাকে পজিটিভ ধরছিলা, তখন উত্তর আসছিল পজিটিভ। এর অর্থ যে এই যে জিনিসটা, এর অর্থ এই যে সাইনটা, এই সাইনটা জাস্ট ডিরেকশনকে মিন করে, ভ্যালু হচ্ছে এটাই। ভ্যালু হলো আলটিমেটলি 2.8।
কিন্তু সাইন যেটা প্লাস বা মাইনাস, এটা হলো ডিরেকশনকে ডিফাইন করে। তার মানে প্রতি ক্ষেত্রেই ডিরেকশন হচ্ছে শেষ বেগের দিকে। যখন শেষ বেগকে তুমি পজিটিভ ধরছিলা, উত্তর পজিটিভ আসছিল, তার মানে শেষ বেগের দিকে। যখন তুমি শেষ বেগকে নেগেটিভ ধরছো, উত্তর নেগেটিভ আসছে, তার মানে শেষ বেগের দিকে। শেষ বেগের ডিরেকশন যেটা ধরছো, উত্তর ওই চিহ্নেরই আসছে। এর মানে চিহ্ন শুধু ডিরেকশন ডিফাইন করে, মান হচ্ছে উভয়ের সেম। বুঝতে পারছো? আচ্ছা,